সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও। এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশুটি। এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির ছবি। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মনে দাগ কেটেছে। তাই তো দেশের মানুষ, এমনকি তারকা অঙ্গনও চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে। এ ঘটনায় নিঃসন্দেহে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা। তাদের একজন ঢাকাই মেগাস্টার শাকিব খান। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, উই ওয়ান্ট জাস্টিস। এদিকে রোববার ৯ মার্চ কলাভবনের সামনে থেকে মিছিল বের করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিভাগের কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তারা একই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য র্যাপিস্ট। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, আমার বোন তোমার বোন, আসিয়া আসিয়া, আমার বোনের কান্না, আন্না আন্না। এক একটা ধর্ষক ধরে ধরে কবর দে, রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ২৪-এর বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। এই স্লোগানেই মুখরিত হচ্ছে সেই সব এলাকা এবং বিভিন্ন জায়গায় মানুষ এর প্রতিবাদে সামিল হচ্ছে। ঘটনাটা মনে আছে তো? আসিয়া বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। বয়স তার ৮ বছর। দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি, ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, আসিয়ার জন্য সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানাতে শুরু করেছে। দেশের মানুষ বলছে যে দেশে এ ধরনের ঘটনা দ্রুত বিচার যেন বাস্তবায়ন হয়। অনেকের প্রশ্ন, দিনের পর দিন এভাবে ধর্ষণের ঘটনা আর কত ঘটবে? তারা এর প্রতিবাদ জানাচ্ছে কঠোর ভাষায়। বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের সেই শিশু। মাগুরা শহরের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে, যার বয়স ৫০ বছর, তাকে ইতোমধ্যেই পুলিশ আটক করেছে। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। এদিকে গত শনিবার ৮ মার্চ শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে এই মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের নির্দেশনা থাকছে, বাস্তবায়ন করতে বলা হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে এই ধর্ষকরাই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই না আর কোনো আসিয়া এরকম ঘটনার শিকার হোক। আমরা চাই ধর্ষকের এমন একটা শাস্তি হোক যে শাস্তি অন্যান্য ধর্ষক যারা আছে, যাদের মনোবৃত্তি এরকম আছে, তারা যেন আতঙ্কিত হয়ে ওঠে, তারা যেন কেঁপে ওঠে যে এই ধরনের কাজে তারা যেন এগিয়ে না যেতে পারে। প্রত্যেকের জায়গা থেকে আমরা যেন সচেতন থাকতে পারি, আমরা আমাদের সন্তানদের যেন নিরাপদে রাখতে পারি। সেই জায়গাটা আমাদের পরিবারকে বা আমাদের পরিবারের সদস্যকে যেমন নিশ্চিত করতে হবে, তেমনি আমরা আইনেরও সহায়তা চাবো যে আইন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যেই শাস্তির কারণে ভবিষ্যতে এই ঘটনাগুলো যেন আমাদের দেখতে না হয়। সোশ্যাল মিডিয়া যেন ভরে না ওঠে আসিয়ার খবর দিয়ে, টক অব দ্য কান্ট্রি যেন হয়ে না ওঠে আসিয়ার মতো কোনো শিশুর ঘটনায়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে। আর হ্যাঁ, আমরা অবশ্যই আসিয়ার জন্য দোয়া করব যেন আসিয়া তার মায়ের কোলে ফিরে আসতে পারে।